দেখো বন্ধুরা, কদিন খুব ব্যস্ত, ওদিকে ওই বাড়িতে কাজ হচ্ছে, তোমাদের সঙ্গে রান্নাবান্না আর কিছু সেভাবে দেখাতে পারছে না। এই যে আজকে রান্না হয়ে গেছে, এই ভাত হয়ে গেছে, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি, আর এদিকে আছে ইলিশ মাছের তেল আর মাছ ভাজা। আমাদের সব টিফিন খাওয়া হয়ে গেছে, আর ওদিকে কাজ হচ্ছে তো 4-5 জন 6 জন করে লোক কাজ করছে, সব ওদিকে চলে যাওয়া হচ্ছে। আজকেই এই রান্না হয়েছে, ভাত চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে, আর ওইটা একটু দেখালাম মাছ ভাজা, মাছের তেল রয়েছে, আর টিফিনে সবাই খাওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এই ইলিশ ভাপে করেছি, সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপে। এই রান্না হয়ে গেছে, আমি এবার চলে যাবো, ওইদিকে লোক কাজ করছে। তাহলে চলো আমি এবার বাসনগুলো মেজে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা, নিচের তলায় রঙগুলো হয়ে গেছে, ফাইনাল রঙ নিচের তলা কমপ্লিট। এই ঘরটা, এই ঘরের রঙটা কমপ্লিট হয়ে গেছে, এই বারান্দার রঙটাও কমপ্লিট হয়ে গেছে, বারান্দার রঙটাও কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কাজ, এটা ফাইনাল দেওয়ার হচ্ছে, ফাইনাল কোড ধরেছে এটা। এই ঘরটাও হবে, আর এক কোট করে হবে, এক কোট করে হলে ফাইনাল হয়ে যাবে এই ঘরটা। তারপরে রান্নাঘরটা ভেঙে রান্নাঘরে কাজটা হবে, রান্নাঘরের দেয়ালটা ভাঙা হবে, তোমাদের দেখিয়েছি, দেয়ালটা ভাঙা হবে। চলো এবার উপরে কী হচ্ছে দেখো। উপরে পুট্টির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, তো কাল পরশু থেকে রঙ হবে। পুট্টির কাজ কমপ্লিট হয়ে পুট্টি ঘষা হয়ে গেছে, পুট্টি ঘষেছে, সবগুলো পড়ে গেছে। এটা ছেলের ঘর, পুরো কমপ্লিট হয়ে গেছে ছেলের ঘরটা, পুট্টির কাজ হয়ে পুট্টি ঘষা হয়ে গেছে। এই ঘরটাও হয়ে গেছে, এটা মেয়ের ঘর, এটা হয়ে গেছে। কারেন্টের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, পুট্টি হয়ে ঘষা হয়ে গেছে, ঘর পুরো পরিষ্কার করে দিয়েছে। এই ডাইনিংও ঘষা হয়ে গেছে, সব পুট্টির কাজগুলো হয়ে ঘষা হয়ে গেছে। কারেন্টের কাজ পুরো কমপ্লিট। এইটা আমাদের ঘর, আমাদের ঘরেও কারেন্টের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। পাখাগুলো লাগানো হবে, পরে লাইটটা জ্বালা আসার আগে লাগানো। এবারে এই ঘরগুলো ফাইনাল রঙটা শুরু হবে, পুট্টির কাজ হয়ে গেছে, ফাইনাল রঙ শুরু হবে। আর এইদিকে এই বারান্দা, এই ডাইনিংও হয়ে গেছে পুট্টি ঘরটা। আর যাবো না, ওদিকে খুব ধুলো উঠছে, ওদিকে রান্নাঘরটা হচ্ছে, রান্নাঘরটা হচ্ছে, ধুলো খুব, আর যাবো না। তা চলো ছাদে ঠাকুর ঘরটা তোমাদের দেখাই। সেদিন বলেছিলাম না একটা ছোটো করে ঠাকুর ঘর করবো, ঠাকুর ঘরটা কতটা হয়েছে তোমার এই দেখো। তো তাহলে সিঁড়ির কাজগুলো কারেন্টের হয়ে গেছে, এখানে একটা লাইটের পয়েন্ট করেছে, এগুলো সব হয়ে গেছে। এখানে একটা বোর্ড করেছে, একটা বোর্ড করেছে ছাদের আলো করে চালাচ্ছে। এই ছোটোর মধ্যে করেছি ঠাকুর ঘরটা, বেশি বড় করিনি, এই মাপটা খেয়ে 6x6, এই ছোট্টর ওপরে, বেশি বড় করিনি, বেশি বড় করিনি, ছোট্টর মধ্যে হয়েছে ঠাকুর, এতটা রাখুনি হয়েছে। এদিকে একটা জানলা রেখেছি, এই সাইডটা হবে তুলসী গাছ, তুলসী মঞ্চটা এই সাইডে হবে, একটা জানলার এইখানটা একটা বেদি হবে, যে ইটগুলো দেওয়া রয়েছে একটা লম্বা টানা করে 2 ধাপের বেদিটা হবে। তারপরে এইগুলো, এই যে গ্যাপগুলো ছিল, গ্যাপগুলো পুরনো হয়ে গেছে, দেখতে আবার বেদিটা এরকম মনে হচ্ছে। হয়ে গেলে তখন আবার প্লাস্টার হয়ে যাবে যখন, তখন ওরকম চওড়া লাগবে। 2 ধাপের হয়ে যাবে যখন, প্লাস্টার করা হয়ে যাবে, তখন আবার বড় বড় দেখো বেদিটা হোক। কাল হয়তো অ্যাসবেস্টারটা চাপানো হয়ে যাবে। সামনে ওই রডটার জন্যেই কেমন একটা লাগছে, সেই রডটা না দেওয়া থাকলে ওপরে অ্যাসবেস্টারের এই যে ওইটা বাঁধনটা দেওয়া রয়েছে, নাহলে ভেতরে ওইটা না থাকলে সুন্দর লাগবে।